সাধারণত আমরা মিষ্টি কুমড়োর এই মাঝখানে যে নরম অংশ থাকে সেটা কিন্তু আমরা ফেলে দিই। আজকে ভাবলাম এটাকে ফেলে না দিয়ে অন্য রকমের যদি এক রকমের পকোড়া করা যায় তবে কেমন হয়। এর জন্য খুব একটা বেশি উপকরণের কিন্তু প্রয়োজন না, কিন্তু প্রধান উপকরণ কুমড়ো, এটা কিন্তু অবশ্যই প্রয়োজন। এখানে আমি মিষ্টি কুমড়ো ব্যবহার করছি। কুমড়োর ভেতরের মাঝখানের অংশটাকে ভালো করে কেটে বাদ দিয়ে নিলাম। এরপর এটার থেকে দানাগুলোকে আলাদা করে নিলাম। একবার ভালো করে ধুয়ে নিয়েছি, যার ফলে এর মধ্যে কোনো রকম ধুলোবালি কিন্তু লেগে নেই। এরপর একটি পাত্রের মধ্যে মিষ্টি কুমড়োর টুকরো, এর সাথে নিয়েছি আলু, যেটাকে আমি আলু ভাজার মতন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি এখানে সামান্য পরিমাণ টমেটো কুচি। স্বাদের জন্য এখানে আমি ব্যবহার করছি গোলমরিচের গুঁড়ো, লবণ এবং হিং। এখানে মনে হচ্ছে ঝালের পরিমাণটা একটু কম, এই জন্য আমি কিন্তু এখানে বেশ খানিকটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি। এরপর এর মধ্যে প্রথমে দিয়ে দিয়েছি 2 থেকে 3 চামচ বেসন, দিয়েছি সামান্য চালের গুঁড়ো। ভালো করে একসাথে মেখে নিচ্ছি। যদি মনে হয় যে বেসনের পরিমাণ কম, তবে কিন্তু এটার মধ্যে আরও একটু বেসন আপনারা দিয়ে দিতে। এখানে কিন্তু আমি বেসনের পরিমাণ একটু কম মনে হয়েছে, এই কারণে আরও একটু বেসন এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এরপর গরম গরম সর্ষের তেলের মধ্যে বড়াগুলো ভেজে নিলেই তৈরি হয়ে যাবে কুমড়োর পড়ে থাকা অবশিষ্ট অংশের একটা সুস্বাদু বড়া। পেঁয়াজ রসুন কোনো কিছুই কিন্তু এখানে ব্যবহার হচ্ছে না, সম্পূর্ণ নিরামিষ। সপ্তাহে যে কোনো দিনই কিন্তু এই বড়াটি আপনারা তৈরি করে নিতে পারেন নিজের বাড়িতে। কোনো কিছু ফেলতেও হবে না, কোনো কিছু নষ্টও হবে। খুবই পকেট ফ্রেন্ডলি একটা রেসিপি। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। দেখতে পাচ্ছেন 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু আমাদের পকোড়াগুলো একেবারে তৈরি হয়ে যাচ্ছে। তেলের মধ্যে এক পিঠ ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে কিন্তু কাঁটা চামচ ব্যবহার করছি, এর ফলে পকোড়াগুলো কিন্তু উল্টানো খুবই সুবিধা হবে। আর দ্বিতীয় পিঠটি একই রকমভাবে ভেজে নিতে হবে। মোটামুটি 3 থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু পকোড়াগুলো সুন্দরভাবে আমার তৈরি হয়ে গেছে। এরপর কি একই রকমভাবে অন্যান্য পকোড়াগুলোও কিন্তু তুলে নিতে হবে। আর এই রকম বড়া ভাজার ক্ষেত্রে কিন্তু সব সময় নামানোর আগে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিতে হবে, কিন্তু ভাজার সময় প্রথমে হাই ফ্লেম, তারপরে কিন্তু মিডিয়াম ফ্লেমে দিয়ে রাখতে হবে। ঠিক একই রকমভাবে অন্য ব্যাচের বড়াগুলোও কিন্তু আমি ভেজে নিচ্ছি। তাহলেই তৈরি হয়ে গেল আমাদের এই সুস্বাদু পকোড়াটি, বাইরে থেকে মুচমুচে এবং ভেতর থেকে নরম। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।